ভারতের মিনার্ভা পাঞ্জাব ফুটবল একাডেমি যারা এই মুহূর্তে ভারতীয় ফুটবলকে একটা উচ্চ মাত্রায় নিয়ে যাচ্ছে। আর এই একাডেমির মালিক কিন্তু রঞ্জিত বাজাজ। তিনি দারুণভাবে কিন্তু ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইনের কাজটা করে চলেছেন। আর এই মুহূর্তে এই মিনার্ভা ফুটবল একাডেমি ইউরোপে ট্যুর করছে, যেখানে একাডেমিক ভিত্তিক যে পুরনো ঐতিহ্যবাহী কিছু টুর্নামেন্টে তারা পার্টিসিপেট করছে। যেখানে সবার প্রথম ফিনল্যান্ডের একটি টুর্নামেন্ট, যা 1976 সাল থেকে হয়ে আসছে, যেই টুর্নামেন্টটার নাম হেলসিঙ্কি কাপ, সেখানে তারা পার্টিসিপেট করে। আর তারা কোনো ম্যাচে গোল না খেয়ে ফাইনাল অবধি চলে যায়। আলটিমেট তারা ফাইনালে গিয়ে হেরে যায়। তো যাই হোক, হেলসিঙ্কি কাপে কিন্তু তারা রানার আপ হয় 2025 সালে। এরপরে তারা চলে যায় সুইডেনের একটি টুর্নামেন্ট, যেটার নাম গোতিয়া কাপ, যেটা ইউরোপ তথা ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য বেস্ট একটা ইউথ টুর্নামেন্ট, যেটা 1975 সাল থেকে হয়ে আসছে। এই টুর্নামেন্টে কিন্তু মিনার্ভা পাঞ্জাব আগের টুর্নামেন্টের মতো ভুল করেনি। তারা এই গোতিয়া কাপ কিন্তু চ্যাম্পিয়ন হয়। এরপর তারা তৃতীয় টুর্নামেন্ট খেলতে চলে যায় ডেনমার্কে, ডানা কাপ খেলতে। আর এই ডানা কাপেও কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়। মাল্টার একটি একাডেমি, কেএফএফ একাডেমি, সেই একাডেমিকে তারা 18-0 বড় ব্যবধানে কিন্তু হারিয়ে দিয়েছে। এর আগে তারা গোতিয়া কাপে কিন্তু আর্জেন্টিনার একটি দলকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। যেখানে ফুটবলে ভাবাই যায় না ভারতের দলগুলো আর্জেন্টিনা, ব্রাজিলের মতো দলকে হারাতে পারে। সেখানে আর্জেন্টিনার একটি একাডেমি, শক্তিশালী একটি একাডেমি, যে একাডেমিটার নাম CFF 18 তুকুমান 1, এই একাডেমিটাকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে রঞ্জিত বাজাজের মিনার্ভা ফুটবল একাডেমি। এই মুহূর্তে তারা চতুর্থ টুর্নামেন্ট খেলতে গেছে নরওয়েতে, নরওয়ে কাপে। এই টুর্নামেন্টটাও কিন্তু 1982 সাল থেকে হয়ে আসছে, এক ঐতিহ্যবাহী ইউথ টুর্নামেন্ট। আর যে সমস্ত টুর্নামেন্টগুলো পার্টিসিপেট করছে এই মিনার্ভা ফুটবল একাডেমি, এই সমস্ত টুর্নামেন্ট ইউরোপের কিন্তু খুব ঐতিহ্যবাহী টুর্নামেন্ট, যেখান থেকে অনেক খেলোয়াড় কিন্তু উঠে এসেছে। যেমন গোতিয়া কাপ থেকে উঠে এসেছে জ্লাটান ইব্রাহিমোভিচ, জাবি আলোনসো, আন্দ্রে পিরলো, এছাড়া আরও অনেক নামী খেলোয়াড় এই গোতিয়া কাপ খেলে কিন্তু উঠে এসেছে। আর সেখান থেকে ভারতীয় একটা একাডেমি ইউরোপে গিয়ে ইউরোপের এই নামী টুর্নামেন্টগুলোতে খেলে চ্যাম্পিয়ন হচ্ছে, সেটা কিন্তু গর্বের বিষয়। এখানে কলকাতার বড় দলগুলো কিছুই করে দেখাতে পারে না। এছাড়া কলকাতার অনেক একাডেমিই আছে যারা বাতেলাবাজি মেরে চলে, যে পয়সা নেই পয়সা নেই, আর তারা ফুটবলের অনেক জ্ঞান মেরে বেরোয় সোশ্যাল মিডিয়াতে। কিন্তু তাদেরও দেখা উচিত যে মিনার্ভা পাঞ্জাব, রঞ্জিত বাজাজ কীভাবে একাডেমিটাকে ইউরোপে নিয়ে গিয়ে এত সুন্দরভাবে টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করাচ্ছে তার একাডেমিকে। আর সেখানে তারা চ্যাম্পিয়ন হচ্ছে। মাত্র একটা জায়গায় তারা রানার আপ হয়েছে, বাকি দুটো জায়গায় কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে। এবার আশা রাখবো এই নরওয়ে কাপেও কিন্তু হয়তো চ্যাম্পিয়ন হবে। এছাড়া মিনার্ভা একাডেমি থেকে কিন্তু অনেক খেলোয়াড়ও উঠে এসেছে, যেমন জিকসন সিং, আর্শদীপ সিং, আকাশ সাংওয়ান, বিক্রম প্রতাপ সিং, অমরজিৎ সিং কিয়াম, গিবসন সিং, আরও অনেক খেলোয়াড় কিন্তু এই একাডেমি থেকে উঠে এসেছে। তো বর্তমানে দাঁড়িয়ে বলতেই পারি মিনার্ভা পাঞ্জাব ফুটবল একাডেমি দারুণভাবে কাজ করছে। তার সঙ্গে রঞ্জিত বাজাজ কিন্তু দারুণ কাজ করছে। দেখো, নিন্দুকেরা অনেক কিছুই বলবে, যে কাজ করবে তার পিছনে কাটি করার চেষ্টা করবে। হয়তো রঞ্জিত বাজাজ অনেক এমন কথা বলে যেখান থেকে মানুষ অনেকে হাসে রেগে যায়, কিন্তু এটা মানতেই হবে এই রঞ্জিত বাজাজের একাডেমি ইউরোপে গিয়ে কিন্তু দারুণ পারফরমেন্স মেলে ধরছে। তার সঙ্গে ভারতের একাডেমির যে ছেলেরা কি করতে পারে সেইটাও কিন্তু বিশ্ব মঞ্চে তুলে ধরছে। তোমাদের মতামত জানাতে একদমই ভুলো না।